হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এটা হচ্ছে জন্মাষ্টমীর দিন সকালের ভিডিও। সকালবেলায় যেহেতু অনেক কাজ ছিল তাই তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর আমার দায়িত্ব ছিল ঠাকুর ঘরটা সুন্দর করে সাজানো, আর আমার গপুকেও সুন্দর করে সাজানোর দায়িত্বটা কিন্তু আমার ওপরেই ছিল। তাই আমি বেশি দেরি না করে সমস্ত ফুল মালাগুলো এক জায়গায় করে নিচ্ছি, তারপর আবার গপুকেও সাজাতে হবে। এই যে বসে পড়েছি আমার গপুকে সাজানোর জন্য। আর কেমন কি সাজিয়েছি, দেখে কেমন লাগছে আমার গপুকে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। আর এখানে দেখো আমার দিদুন তালের বড়া করছে। যদিও আমি যখন গেছি বাইরে ততক্ষণে সমস্ত কিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। চলো এবার তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা দেখাই। ঠাকুর ঘর ঠিক না, এটা আমারই ঘর, কিন্তু যেহেতু ঘরটা ফাঁকাই থাকে তাই এখানেই পুজোটা করা হচ্ছে। আর এই দেখো এবার গোপালকে স্নান করানো হচ্ছে। আর এই জন্মাষ্টমীর দিন এত গরম পড়েছিল যে কি বলবো। রাতে অবশ্য বৃষ্টি হয়েছিল, আমাদের এখানে তো বারবার কারেন্ট চলে যাচ্ছিলো, খুব অসুবিধা হচ্ছিল। যাই হোক, গোপালকে স্নান করানো হয়ে গেছে আর আমিও একটু রেডি হয়ে চলে এসেছি। বাড়িতে পুজো হচ্ছে বলে কথা, তাই আমার মন চাইলো আমি একটু শাড়ি পরবো, তো আমি সেটাই পরে নিলাম। আর এই দেখো সমস্ত কিছু এখানে গোছানো কমপ্লিট। আর আমার ভাই এখানে শঙ্খ বাজানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু ওর দ্বারাই হচ্ছিল না, তাই আমি শঙ্খটা বাজাচ্ছিলাম। আর এরপরে আমি আর বেশি ভিডিও নিতে পারিনি, কারণ ওই যে বললাম বৃষ্টি হচ্ছিলো আর বারবার কারেন্ট চলে যাচ্ছিলো, তাই সমস্ত লোকজন চলে এসেছিলো, তাদেরকে প্রসাদ দেওয়া এইসব কাজেই ব্যস্ত ছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। মা এখানে পায়েস করেছিল গোপালের জন্য, তাই ছোটোখাটোভাবে একটু আয়োজন করা হয়েছিল। আর ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও, টাটা।